বন্ধুরা, স্যামসুং আবারও তাদের এম সিরিজে নিয়ে এসেছে নতুন একটা স্মার্টফোন স্যামসুং গ্যালাক্সি M47। এই ফোনটি মূলত তৈরি করা হয়েছে তাদেরই জন্য যারা চান শক্তিশালী পারফরমেন্স, বড় ব্যাটারি এবং ভালো ক্যামেরা এবং দীর্ঘদিন সফটওয়্যারের আপডেট, সাথে নক্স সিকিউরিটি এবং স্যামসুং OLED এবং AI ফিচার সব কিছুই একসাথে। তো তাদের জন্য এই ফোনটি বেস্ট হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক বক্স থেকে। তো বক্স খুললে প্রথমে ফোনটি তো পাচ্ছেনই, সাথে রয়েছে একটা সিম ইজেক্টার টুল এবং কুইক স্টার্ট গাইড এবং একটা টাইপ A টু টাইপ C চার্জিং কেবল। হ্যাঁ ভাই, একটা কথা মনে রাখবেন, এই ফোনটিতে বক্সে আপনারা কোনো চার্জার পাবেন না। এবার ফোনটির বিল্ড কোয়ালিটির কথা বলি, তো এই ফোনটিতে পিছনে রয়েছে ম্যাট ফিনিশ গ্লাস ব্যাক, যা হাতে নিলে প্রিমিয়াম অনুভূতি দেয়। আর বর্তমান বাজারে বেশিরভাগই ফোন কালো এবং সাদা রঙে এলেও ভাই এই ফোনটির রোগ রেড কালারটি সত্যি আলাদা। ক্যামেরার মডিউলে ব্ল্যাক এবং রেডের কম্বিনেশনের ফোনটির লুককে আরও আকর্ষণীয় করছে। এছাড়াও ভাই ব্লেজ ব্লু কালারেও ফোনটি পাওয়া যাবে। আর স্যামসুং এখানে ওয়াটার স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট এবং 4x ক্র্যাশ রেজিস্ট্যান্টও দিয়েছে, যার ফলে দৈনন্দিন ব্যবহারেও ফোনটি আরও নিরাপদ থাকে। এবং সিমট্রয় হাইব্রিড হয় ভাই, 2 টেরাবাইট পর্যন্ত মাইক্রো SD কার্ড ব্যবহার করা যাবে। এবং পাওয়ার বাটনের মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা দ্রুত এবং নির্ভুলভাবে কাজ করে। এছাড়াও নিচে রয়েছে USB টাইপ C পোর্ট এবং স্পিকার এবং মাইক্রোফোন, আর উপরে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। এবার আসি পারফরমেন্সের কথায়। তো ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 3 প্রসেসর এবং প্রতিদিনের ব্যবহারে মাল্টিটাস্কিং কিংবা ভারী অ্যাপ চালানো সবই খুব স্মুথভাবেই করা যায়। এর সঙ্গেই রয়েছে স্যামসুং নক্স ভ্যালু, যা আপনার ব্যক্তিগত তথ্য এবং গুরুত্বপূর্ণ ডেটাকে নিরাপদ রাখে। সাথেই LPDDR5X র্যাম, ফলে অ্যাপ সুইচিং বা মাল্টিটাস্কিং কিংবা ভারী কাজেও ফোন কোনো ধরনের ল্যাগ অনুভব হবে না। এবং স্টোরেজ হিসেবে রয়েছে UFS 3.1, যার রিড রাইট স্পিড অনেক দ্রুত, ফলে ভিডিও এডিটিং, গেমিং কিংবা বড় ফাইল ট্রান্সফার সবকিছুই অনেক দ্রুত সম্পূর্ণ হয়। এছাড়াও CPU থ্রটলিং টেস্টেও প্রায় 89% পর্যন্ত স্থিতিশীল পারফরমেন্স দেখা গিয়েছে, যা সত্যি ভালো। ডিসপ্লের দিক থেকেও ফোনটি বেশ শক্তিশালী। এখানে রয়েছে 6.7 ইঞ্চির ফুল HD 120 হার্টজের সুপার অ্যামোলেড ডিসপ্লে। এবং স্যামসুং এর ডিসপ্লের কোয়ালিটি নিয়ে ভাই নতুন করে কিছু বলার নেই। 120 হার্টজ রিফ্রেশ রেটের কারণে স্ক্রলিং এবং গেমিং দুটিই হবে খুবই স্মুথ। কালারগুলো বেশ খুবই ভালো এবং ভিউইং এক্সপিরিয়েন্সও অসাধারণ। OTT প্ল্যাটফর্ম, সিনেমা বা সিরিজ দেখা, অনলাইন ক্লাস কিংবা গেমিং সব ক্ষেত্রেই ভাই ডিসপ্লে দুর্দান্ত অভিজ্ঞতা দেয়। এছাড়াও কর্নিং গরিলা গ্লাস ভিক্টেস প্লাস প্রোটেকশন থাকায় ডিসপ্লে স্ক্র্যাচের ভয় অনেকটাই কমে যায়। এবং ফোনটির বেজেলস মাত্র 3.5 মিলিমিটার, ফলে সামনে থেকে দেখতে খুবই আধুনিক এবং প্রিমিয়াম ফিল দেয়। এবার আসি ব্যাটারির কথায়। তো এখানে রয়েছে বিশাল 6000 আম্পিয়ারের ব্যাটারি, যা একদিনেরও বেশি সময় সহজেই ব্যাকআপ দিতে পারে। এছাড়াও চার্জিং এর জন্য রয়েছে ভাই 45 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। কিন্তু ভাই আগেই বলেছি যে বক্সে কোনো চার্জার পাবেন না, আপনাকে আলাদা করে চার্জার কিনে নিতে হবে। একবার চার্জ করলে কিন্তু ভাই প্রায় 31 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক উপভোগ করতে পারবেন। সাথেই One UI 8.5 এ থাকা অ্যাডাপটিভ ব্যাটারি মুড ব্যাটারি ব্যাকআপ আরও উন্নতি করে। এছাড়াও গেমারদের জন্য রয়েছে বাইপাস চার্জিং এরও সুবিধা, অর্থাৎ গেম খেলার সময় চার্জে লাগানো থাকলেও ব্যাটারির উপর অতিরিক্ত চাপ পড়বে না। এবং গেমিং এর কথা বললে ভাই BGM এর মতো গেমটি আপনারা 60 FPS এ খেলতে পারবেন, আর কল অফ ডিউটির মতো গেমটি আপনারা 90 FPS পর্যন্ত সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়াও জাইরোস্কোপও খুবই ভালোভাবে কাজ করে, ফলে জাইরো দিয়ে গেম খেলতে কোনো সমস্যা হবে না। এবার ক্যামেরার কথায় আসি। তো পিছনে রয়েছে ভাই ট্রিপল ক্যামেরার সেটআপ, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা OIS সহ, সাথে 5 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং OIS থাকার কারণে ভাই ভিডিও অনেক স্টেবলও হচ্ছে। এর ফলে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ভাই এটা একটা বড় সুবিধা।
ছবির ডাইনামিক রেঞ্জও বেশ ভালো, ইনডোর এবং আউটডোর দুই পরিবেশেই ভাই ছবি সুন্দর আসে এবং আল্ট্রা ওয়াইড ক্যামেরাতেও ভাই ভালো মানেরই ছবি পাওয়া যায় এবং ম্যাক্রো ক্যামেরা দিয়েও ভাই কাছ থেকে সুন্দর ডিটেলস ফটো তোলা যায় এবং সামনেও রয়েছে ভাই 12 মেগাপিক্সেলের HDR সেলফি ক্যামেরা। এখান দিয়েও আপনারা 1080p 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সেলফিতে ভাই HDR এর সাপোর্ট থাকায় গ্রুপ সেলফি এবং পোর্ট্রেট দুটোই বেশ ভালোই আসে এবং রিয়ার পোর্ট্রেট মুডেও ভাই এজ ডিটেকশনও যথেষ্ট ভালো। এছাড়াও ক্যামেরায় রয়েছে ভাই 15টিরও বেশি শুটিং মুড, যেমন স্লো মোশন বা সুপার স্লো মোশন এবং ম্যাক্রো মুড বা প্রো মুড এবং আরো অনেক কিছু। সফটওয়্যারের দিক থেকেও ভাই ফোনটি এসেছে One UI 8.5 সাথেই অ্যান্ড্রয়েড 16 এর উপর। এখানে স্যামসুং নক সিকিউরিটি থাকায় আপনার গুরুত্বপূর্ণ তথ্য নিরাপদ থাকবে এবং ইন্টারফেসটিও খুবই স্মুথ এবং প্রায় কোনো আগে থেকেই অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল নাই বললেই চলে। এছাড়াও রয়েছে টেক্সট টু ভয়েস কলিং এবং কল ট্রান্সক্রিপ্ট বা স্যামসুং ওয়ালেট। স্যামসুং ওয়ালেটে আপনি ক্রেডিট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, মার্কশিট এবং টিকিট, এমনকি ভাই আপনি পাসওয়ার্ডও নিরাপদে রাখতে পারবেন। আর সবচেয়ে বড় বিষয় হলো এই ফোনে স্যামসুং দিচ্ছে 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট, যা এই দামের মধ্যে সত্যি অসাধারণ। এআই ফিচারের মধ্যেও ভাই রয়েছে যেমন অবজেক্ট ইরেজার, সার্কেল টু সার্চ, গুগল জেমিনি এআই, গুগল জেমিনি এবং স্যামসুং এর মার্জে এখানে দারুণ এআই অভিজ্ঞতা পাওয়া যাবে। সব মিলিয়ে ভাই স্যামসুং গ্যালাক্সি M47 5G শুধু পারফরমেন্সের জন্য নয়, বরং ব্যাটারি, ক্যামেরা, বিল্ড কোয়ালিটি, সফটওয়্যার এবং দীর্ঘমেয়াদী আপডেট সব দিক থেকেই একটা সম্পূর্ণ প্যাকেজ। আপনি যদি প্রতিদিনের ব্যবহারের জন্য শক্তিশালী দীর্ঘস্থায়ী ব্যাটারি যুক্ত ভালো ক্যামেরা এবং প্রিমিয়াম বিল্ডের একটি স্মার্টফোন খুঁজেন, তাহলে স্যামসুং গ্যালাক্সি M47 5G ফোনটি নিতেই পারেন। ফোনটির দাম রাখা হয়েছে 22,999 টাকা। আমার মতে ভাই এই দামে এই ফোনটি সত্যি ভালো একটা অপশন। আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে ভাই লাইক করবেন আর এমন আরো টেক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথেই আপনারা ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজটিও ফলো করে নেবেন। আজ এখানেই শেষ, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।